নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশব সেন। আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল, তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্ত বন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন। কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে যাবার অবসর নাই, তাই আমিই তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাক চিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তগণ দের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসে আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে যান না, জিজ্ঞাসা করো তো গা। এত ইনি বলেন মাঘ ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করতেছেন। শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবেন। ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন শাসির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত তৈলক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল। গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, গুরুদত্ত গুরুলয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে জ্ঞান সুরিতে চোয়ায় ঘাটি পান করে মোর মন মাতালে, মূল মন্ত্রযন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারু, অর্থাৎ সংসারের হয়। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের সন্দেহ হয় পাছে তোমার ধনে হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর, এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর, এখন মন তোর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাক। তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হলো না, এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কইতেছেন। তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের একপাশে একটি ব্রহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাকে লইয়া যাওয়া হইল, জল খাইবেন, আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরে মন্দিরাভিমুখে যাত্রা করিল। প্রণাম ঠাকুরমা স্বামীজি। নমস্কার।